নমস্কার। শিক্ষা কুটিরের আরো একটি নতুন আপডেটে স্বাগত জানাই। আমি কিন্তু প্রথমেই আপনাদের বলেছিলাম যে পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসে হবে না, এবং খেলাটা শুরু হলো, জাস্ট শুরু হলো। তার কারণ হাইকোর্টে পর্যাপ্ত পরিমাণে মামলা হয়েছে, এবং সুপ্রিম কোর্টের যে রায়টা হয়েছিল, এবং তার পাশাপাশি আমরা যদি 3রা এপ্রিল এবং 17ই এপ্রিল সুপ্রিম কোর্টের যে আহ, রায় এসছিল, তো সেই যে রায়ের কথা সেখানে উল্লেখ ছিল 2016 সালের জন্য কিন্তু 16 সালের নিয়মেই পরীক্ষা হওয়ার কথা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা এখন বর্তমানে যেটা লক্ষ্য করছি যে 2025 সালের নতুন একটি নিয়োগ বিধি এলো, এবং সেই নিয়োগ বিধিতে অনেক অনেক পরিবর্তন এলো, এবং সেই পরিবর্তনের সাপেক্ষে সবাইকে পরীক্ষা দিতে হবে। তো এই নিয়োগ মামলাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের প্রশ্ন এসছে। তার কারণ যারা সেই সময় বয়স ছিল কিন্তু এখন বয়স নেই, তারা ফর্ম ফিল আপ করতে পারছে না, সেই সঙ্গে ওবিসি মামলা, নানা রকম জটিলতা কিন্তু রয়েছে। এবং আজ যে মামলাটি উঠেছিল মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে, সেখানে কিন্তু একদম তিনি স্পষ্টভাবে প্রথম যে পয়েন্টটা তুলেছিলেন সেই পয়েন্টটি হচ্ছে, যারা অযোগ্য ক্যান্ডিডেট তাদের কেন ফর্ম ফিল আপ করতে দেওয়া হচ্ছে, বা তাদের কেন বলা হলো না ওই নোটিফিকেশনে, অর্থাৎ 25-এর নোটিফিকেশনে, যে তাদের বাদ দেয়া হলো না কেন। এটা কিন্তু একদম পয়েন্ট ভালো তুলেছেন। এবং সেই সঙ্গে সঙ্গে আরো একটা বিষয়, যে 2016 সালে যেখানে সুপ্রিম কোর্ট বলে দিল যে 2016 সালের পুরনো নিয়োগ বিধিতেই নিয়োগ করতে হবে, কিন্তু সেখানে দেখা গেল যে না, নতুন করে নিয়োগ বিধি এলো। তো এই যে জটিলতা, এই জটিলতা অনেকদিন আগে থেকে বহু জটিলতা রয়েছে ওই যে নিয়োগ নোটিশটা রয়েছে সেখানে। তো সুপ্রিম কোর্ট যেহেতু বন্ধ রয়েছে, আপনারা সকলেই জানেন, তো সেটা 14ই জুলাই সুপ্রিম কোর্ট খুলবে। তো হাইকোর্টে কিন্তু অলরেডি শুরু হলো, জাস্ট হাইকোর্টে একটা প্রথম দিন ছিল যে না, মানে ফর্ম ফিল আপটা চলবে। তো যাই হোক, কি হচ্ছে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, তবে সোমবারের মধ্যে কিন্তু অবশ্যই জবাবদিহি করতে হবে কমিশনকে। কমিশনকে জবাবদিহি করতে হবে। এবং বিচারপতি সৌগত ভট্টাচার্য এটাও বলেছেন যে প্রয়োজনে এসএসসি সরকারের সঙ্গে আলোচনা করুক, আইনজীবীদের সঙ্গে আলোচনা করুক, তারপরে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিক, যাতে সুপ্রিম কোর্টের যে রায়টা আছে সেই রায়টার যেন কোনো রকম ভাবে ভায়োলেশন না হয়। এখনো পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডির কোনো রকম নোটিফিকেশন আসেনি। তো সেটাও কিন্তু মে মাসের মধ্যে এসে যাওয়া উচিত ছিল। যদিও আমরা দেখছি যে ওবিসি মামলা, এবং ওবিসি মামলায় কি হচ্ছে সেটা তো সকলেই জানেন আপনারা, এ কে বি করছে, বি কে সি করছে। তো যাই হোক, এটা দেখার। এই যে প্রথমত এই যে নতুন নিয়োগ বিধি, এই নিয়োগ বিধিতে সেপ্টেম্বরে আশা করছি পরীক্ষা নেওয়াটা সম্ভব হবে না, অন্তত ফার্স্ট উইক। তার কারণ এই যে জটিলতা, দীর্ঘ জটিলতা রয়েছে, প্রচুর প্রচুর জটিলতা। যারা ওবিসি, যাদের বয়স চলে গেছে, তারা ফর্ম ফিল আপ করতে পারছে না। ওবিসি থাকলে তারা ফর্ম ফিল আপ করতে পারতো। এই যে নানা রকম জটিলতা, এই জটিলতার মাধ্যমে কিন্তু অবশ্যই সেপ্টেম্বরে পরীক্ষা হচ্ছে না। তো শুনতে খারাপ লাগলেও আপনারা প্রিপারেশনটা নিন, কারণ এসএলএসটি কিন্তু একমাত্র খুব তাড়াতাড়ি চাকরি দিতে পারে। যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন মামলা, তো সেই কারণে আপনারা খাটুন, কিন্তু একদম নৈরাশ্যজনক পরিস্থিতির মধ্যে যাবেন না। আপনারা খাটুন, পরীক্ষা হবে, এটা একদম 100% সত্য, কিন্তু একটু বিলম্ব হতে পারে। আর দেখা যাক এই নিয়োগ বিধিটা কি হয়। তো ভালো থাকুন, দেখা হচ্ছে লাইভে। ধন্যবাদ।